হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আজকে আমরা বাড়িতে একটুখানি চটপটা একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। চলো সেটা দেখে নেওয়া যাক কি শেয়ার করছি। তো এখানে দেখে নাও কি কি আছে। এখানে আছে আলু, আলু হচ্ছে কুচি করা, আদা, ধনিয়া পাতা, টমেটো, লঙ্কা, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে মটরশুঁটি, এখানে কিন্তু সেদ্ধ করা মটরশুঁটি, আর এখানে আলু কুচি করা, ধনিয়া পাতা, টমেটো, আর এখানে লঙ্কাটা যে যার স্বাদ মতো, মানে ঝাল যে যেরকম খায় সেরকম ইউজ করতে পারো, আর এখানে আদা কুচি। তো এসব দিয়ে কিন্তু আজকে একটা চটপটা মুড়ি মাখা হবে। তো চলো এগুলোকে এখন ফ্রাই করে নেওয়া যাক। প্রথমে কিন্তু এখানে মটরশুঁটিটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু মটরশুঁটিটা দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু বেশিক্ষণ ফ্রাই করব না, এটা যেহেতু বয়েল করা হয়েছে, যার জন্য 2 থেকে 3 মিনিট বা হালকা একটু ভাজা হবে, বাস উঠিয়ে নেব। তো এখানে কিন্তু মটরশুঁটিটা ভাজা কিন্তু এই যে হয়ে গেছে, ওঠানো হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। এখন কিন্তু আদা কুচি দেওয়া হলো, আদা কুচিগুলো কিন্তু হালকা একটু ভেজে নেওয়া হবে। তারপর কিন্তু পেঁয়াজ কুচিটা দেওয়া হলো। তো এখানে কিন্তু পেঁয়াজ কুচি আর হচ্ছে আদাটা আছে, আর 2-1টা হয়তো মটরশুঁটি রয়ে গেছে। আর এখন কিন্তু একটু লঙ্কা দেওয়া হলো। এটা কিন্তু হালকা লাল হতে দেওয়া হলো, এটা হালকা একটু লাল হয়ে গেলে তারপর কিন্তু এই যে এই আলুগুলো এখানে দিয়ে দেবো, ততক্ষণ একটু হালকা লাল হয়নি। তো এখানে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবারে কিন্তু এখানে আলুটা, মানে পুরো আলুটা কিন্তু কুচি করা আলুগুলো আর কি ছেড়ে দেবো। এগুলো কিন্তু কিছুক্ষণ ধরে রেখে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কেননা কি খুবই কুচি কুচি করা আছে, তো বেশি সময় লাগবে না এটা ভাজা হতে। তো এটাকে কিন্তু আমি এখন 2-3 মিনিটের জন্য জাস্ট ঢেকে দিচ্ছি, হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো একবার ঢাকনাটা খুললাম, আর এখানে একটু হালকা হলুদ দিব সামান্য। আর এখানে কিন্তু হালকা লবণ দিব, কেননা কি এটা মুড়িতে যেহেতু যাবে, তো ফের লবণটা না হলে কিন্তু বেশি হয়ে যাবে, যার জন্য অল্প পরিমাণে একদম লবণটা দিলাম। এটা কিন্তু প্রায় হয়ে গেছে, সামনে নিয়ে আসো তো মামা। দেখো কিন্তু প্রায় হয়ে এসছে, সেদ্ধ কিন্তু হয়ে গেছে, আর দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি এবার একটু টমেটোটা দিয়ে দিব, মানে যেহেতু হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু একটুখানি হালকা একটু ঢেকে দেবো, যাতে টমেটোগুলো মানে হালকা একটু সেদ্ধ হয়ে যায়, যার জন্য একটুখানি বাস 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন কিন্তু আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর হয়ে গেছে। তো আমি কিন্তু মটরশুঁটিগুলো এখানে দিয়ে দেবো। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে কিন্তু আলাদা কিন্তু কোনো রকমের কোনো মশলা দেওয়া নেই, দেখতে পাচ্ছ, কিন্তু কোনো রকমের কোনো মশলা নেই, শুধু সবজি আর পেঁয়াজ টমেটো। আর এবারে কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে নেবো, যেহেতু এটা হয়ে গেছে, মানে প্রায় এটা হয়ে গেছে, এখন জাস্ট লাস্ট স্টেপ বাকি। ধনে পাতাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ধনে পাতাটা দিয়ে নিয়েছি। আর দেখো হয়ে গেছে এটা। এবারে কিন্তু এখানে একটুখানি সামান্য পরিমাণে চাট মশলা দিব, হালকা। আর যার কাছে চাট মশলাটা নেই সে কিন্তু স্কিপ করতে পারো,
এটা এসে না, বাট আসে যেহেতু যার জন্য এই চাট মশলাটা দিলাম, এটা যাতে ফ্লেভারটা ভালো লাগে, এটাই। কিন্তু মুড়ি রেডি আছে মানে কড়াইয়ে দেওয়ার জন্য। তো এখন কিন্তু আমি মুড়িটা কিন্তু দিয়ে দেবো ওটার মধ্যে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করবো এই কারণে কি এটা যাতে একটু মুচমুচে হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। তো মুড়িটা হয়ে গেছে, এটাকে এখন মানে আমি কিন্তু এই থালটাতে নামিয়ে নেব। এই যে মুড়িটা কিন্তু রেডি। আর এটার মধ্যে আমি এখানে চানাচুর ছড়িয়ে দেবো, মানে লাস্ট এটাই চানাচুর। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এই যে দেখো এটা কিন্তু রেডি, খালি চায়ের অপেক্ষা, বাস চায়ের সাথে কিন্তু এটা আমরা খাবো। এখানে কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমরা দুধ চা খাবো না, আজকে আমরা লাল চা খাবো, যেহেতু তো ভাজা মানে ভাজা টাইপের কিছু, তো যার জন্য তার সাথে আমরা আজকে লাল চাই খাবো। তো এখানে জলটা বসিয়েছি, আর এখানে একটু আদা কুচি দিয়ে দেবো। আদা কুচি এই কারণে যে লাল চায়ে কিন্তু আদাটা ভীষণ ভালো লাগে। এদিকে লাল চায়ের জলটা ফুটছে, আর আমি এদিকে আমাদের কাপ, আমরা তিনজন যেহেতু, তো আমাদের তিনজনের কাপ এদিকে ছাঁকনি রেডি করে রাখলাম। তো তখন আমাদের চাটা ফুটছে মানে জলটা। আর দেখো এদিকে আমার জলটা কিন্তু ফুটে গেছে। তো এখানে আমি চিনিটাকে দিয়ে নেব। যেহেতু জলটা ফুটে গেছিলো আমি কিন্তু চা পাতাটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার আবার এই লাল চার এই রঙটা কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আমার মাও যেহেতু খাবে, তো মা একটু মানে আর একটু ফুটে তারপর মার আর কি ভালো লাগে, যার জন্য এটা একটু ফুটতে দেব। তো আমার এদিকে চাটাও হয়ে গেছে, এদিকে সব রেডি। আর এখানে মুড়ি মাখাটাও রেডি। দেখো কত সুন্দর লাগছে মুড়ি মাখাটা দেখতে। এখানে কিন্তু আমাদের চা রেডি। আর চলো এটা এখন খাওয়া যাক, খেয়ে জানাচ্ছি তোমাদেরকে কি এটা কেমন হয়েছে। তো আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। তোমরা চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারো। খুব একটা বেশি কিন্তু খাটনিও না, বেশ ভালো, মানে তাড়াতাড়ি, দারুণ হয়েছে। আর আমি কিন্তু এখানে মুড়ি মাখা আর চা খাচ্ছি। চাটাও ভালোই আর কি বানিয়েছি, নিজে বানিয়েছি, নিজেরই প্রশংসা করছি যে হ্যাঁ। তো এখন আমি এটা খেতে থাকি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।